ওয়েলকাম টু vidonko.com। আমি শ্রাবন্তী ম্যাম, তোমাদের ম্যাথসের ম্যাম। নিয়ে এসেছি নতুন অঙ্ক। চলো দেখে নিই কি প্রবলেম আছে সলভ করার জন্য। এবিসি সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু 90 ডিগ্রি, অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু 30 ডিগ্রি এবং এসি ইকুয়ালস টু 20 সেন্টিমিটার। বিসি এবং এবি বাহুদ্বয়ের দৈর্ঘ্য হিসাব করে লিখতে হবে। ঠিক আছে, তো একটা সমকোণী ত্রিভুজ আগে ড্র করে নিই। কি আছে, এ বিটা বলেছে 90, মানে এই অ্যাঙ্গেলটা 90, সি ওকে, এটা 30 মানে এটা হচ্ছে 30 ডিগ্রি, আর এসির বাহুর দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে এই বিসি আর এবিটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তো চলো, ত্রিভুজ এ বি সি এর অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু 90 ডিগ্রি, অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু 30 ডিগ্রি। ঠিক আছে, অতএব অ্যাঙ্গেল সিটা আমরা পেয়ে যাব 180 ডিগ্রি থেকে দুটোর সামটা সাবস্ট্রাক্ট হয়ে যাবে। ওকে, তাহলে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, মানে এটা 180 ডিগ্রি মাইনাস 9 আর 3 12, মানে 120 ডিগ্রি, মানে আসছে অ্যাঙ্গেল সিটা 60 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো যদি সাইন সি নিয়ে নিই, সাইন সি মানে অ্যাঙ্গেল সি এর রেসপেক্টে যদি সাইন নিয়ে নিই, সাইন মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, তাহলে এবি বাই এসি হবে সি এর রেসপেক্টে, তাহলে এবি বাই এসি, বা সাইন সি মানে কত 60 ডিগ্রি, এবির ভ্যালু কত আমাদেরকে ক্যালকুলেট করতে হবে, আর এসি ইকুয়ালস টু কত দেওয়া আছে এখানে লিখে নিই, এসি ইকুয়ালস টু 20 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে এটা 20 হয়ে যাবে। এবার সাইন 60 এর ভ্যালু আমরা কি জানি, √3/2 ইকুয়ালস টু √3/2, আর এবি বাই 20। ওকে, তাহলে এবি হয়ে যাবে 20√3/2, মানে হচ্ছে 10√3 সেন্টিমিটার। ওকে, তাহলে এবিটা ভ্যালু পেয়ে গেলাম আমরা। আর কি দরকার আমার, বিসি দরকার। এবার দেখো যদি কস সি নিয়ে নিই, কসের ভ্যালু আমরা কি জানি হয় ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, তাহলে ভূমি বাই অতিভুজ যদি হয় তাহলে এটা হয়ে যাবে বিসি বাই এসি, বা কস 60 ডিগ্রি ইকুয়ালস টু বিসির ভ্যালু কত আমাদেরকে ক্যালকুলেট করতে হবে, আর এসি ইকুয়ালস টু 20, বা cos 60 মানে আমরা জানি 1/2 হয়, ইকুয়ালস টু বিসি বাই 20, বা বিসি হয়ে যাবে 20/2, মানে 10 সেন্টিমিটার। ঠিক আছে, একটা হয়ে যাবে 10√3 আর একটা হচ্ছে 10 সেন্টিমিটার। এটাই আমাদের আনসার। ভিডিও অঙ্কের সাথে যুক্ত থাকার জন্য অনেক ধন্যবাদ। এই ধরনের প্রবলেমের সলিউশন পেতে আমাদের ওয়েবসাইট ফলো করতে থাকুন।